নমস্কার। আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 সম্বন্ধে জেনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 এটা আলাদাভাবে কেন তৈরি করা হলো, এটা জানতে গেলে আমাদের জানতে হবে যে ভারতীয় সংবিধানের সংশোধনী 42তম সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, সেই সংশোধনীতে বলা হয়েছিল যে শিক্ষা এই বিষয়টি যুগ্ম তালিকায় থাকবে। যুগ্ম তালিকা অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র দুজনেরই হস্তক্ষেপ করতে পারবে। 2020 সালে ন্যাশনাল এডুকেশন পলিসি পাবলিশ হওয়ার পরও অনেকের মনে হতে পারে যে কেন পশ্চিমবঙ্গ রাজ্য আলাদা করে তাদের রাজ্য শিক্ষানীতি করেছে। তার উত্তর এটা। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি আসলে কী। পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি, 2023 সালে যেটি পাবলিশ হয়েছিল। এর উদ্দেশ্য জেনে নেব এবার আমরা। প্রথাগত কাঠামো বজায় রেখে প্রাক প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক পর্যন্ত উল্লেখযোগ্য সংস্কার এনেছে। এই শিক্ষানীতির মূল ফোকাস হলো মাতৃভাষার মাধ্যমে শিক্ষালাভ এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে 3 ভাষা সূত্র অর্থাৎ 3 ল্যাঙ্গুয়েজ পলিসি প্রবর্তন করা, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা ভাষার অন্তর্ভুক্তি এবং উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু করা। সেমিস্টার সিস্টেম এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার জেনে যাওয়া যাক নীতিটির মূল বৈশিষ্ট্য কী। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার কাঠামো। বর্তমানের যে শিক্ষার কাঠামো 1 বছরের প্রাক প্রাথমিক এবং 4 বছরের প্রাথমিক অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 4 এবং 4 বছরের উচ্চ প্রাথমিক অর্থাৎ 5, 6, 7, 8 এবং 2 বছরের মাধ্যমিক 9 এবং 10 এবং 2 বছরের উচ্চ মাধ্যমিক 11 and 12 এটা বজায় থাকবে। পরবর্তীতে রয়েছে 3 ভাষা নীতি বা যাকে 3 ভাষা সূত্রও বলা হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে 3 ভাষার পদ্ধতি চালু হবে, যেখানে মাতৃভাষা এটা খুবই গুরুত্বপূর্ণ। মাতৃভাষাই হবে শিক্ষার মাধ্যম। বাংলা ভাষার অন্তর্ভুক্তি। অন্যান্য মাধ্যমের স্কুলগুলোতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত বাংলা একটি বিষয় হিসাবে পড়ানো হবে। এছাড়াও রয়েছে সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেম অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হবে, যেখানে MCQ এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে। পরবর্তীতে দেখে নেওয়া যাক অঙ্গনবাড়ি সংহতি। অঙ্গনবাড়ি সংহতি বলতে প্রারম্ভিক শৈশব শিক্ষা অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার বা প্রাক প্রাথমিক পর্যায়কে অঙ্গনবাড়ি কেন্দ্রের সঙ্গে সংযুক্ত করা হবে। এছাড়াও রয়েছে ইন্টার্নশিপ এই বিষয়টি পরীক্ষার পদ্ধতির আধুনিকীকরণ এবং উচ্চ মাধ্যমিকে গ্রীষ্মকালীন ছুটিতে ইন্টার্নশিপ ও প্রজেক্টের প্রস্তাব দেওয়া হয়েছে। মূল্যায়ন। শুধুমাত্র মুখস্থ বিদ্যার বদলে ছাত্রছাত্রীদের দক্ষতা ও সৃজনশীলতা মূল্যায়নে জোর দেওয়া হয়েছে। এবার দেখে নেওয়া যাক কেন পশ্চিমবঙ্গে নিজস্ব শিক্ষানীতি গ্রহণ করল। পশ্চিমবঙ্গ সরকার তার নিজস্ব শিক্ষানীতি গ্রহণ করেছে। নিজস্ব শিক্ষানীতি যেটা 2023 সালে গ্রহণ করেছে, তারা NEP 2020 এর সব প্রস্তাব, বিশেষ করে 5+3+3+4 এই কাঠামো এবং ভাষানীতির সাথে পুরোপুরি একমত নয়। এটা খুব ভালো করে মনে রাখবেন, কারণ ন্যাশনাল এডুকেশন পলিসির যে শিক্ষা কাঠামো সেটা হচ্ছে 5+3+3+4, যেটা পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামোর থেকে একটু আলাদা। পশ্চিমবঙ্গের শিক্ষা কাঠামো হচ্ছে 5+4+2+2। ভাষা নীতির সাথে পুরোপুরি একমত নয় এবং রাজ্যের নিজস্ব সংস্কৃতি, সামাজিক বাস্তবতা এবং প্রশাসনিক অধিকার বজায় রাখার জন্য তারা এই আলাদা নীতি নিয়ে এসেছে। কাঠামোগত কী পার্থক্য রয়েছে? এখানে কাঠামোগত পার্থক্য অর্থাৎ 5+3+3+4 এবং পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতিতে রয়েছে 5+4+2+2। এটাই হচ্ছে কাঠামোগত পার্থক্য। এছাড়াও রয়েছে সাংস্কৃতিক ও প্রশাসনিক অধিকার। রাজ্য সরকার মনে করে শিক্ষার উপর রাজ্যের অধিকার থাকা উচিত এবং জাতীয় নীতির কিছু অংশ রাজ্যের প্রেক্ষাপটে প্রযোজ্য নয়। নিজস্ব বাস্তবতার প্রতিফলন। রাজ্যের ভৌগোলিক, সামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে মাথায় রেখে নিজস্ব শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। নমস্কার।